চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগার সবশেষ দুই ম্যাচে হেরে ব্যাকফুটে রয়েছে রিয়াল। বিশেষ করে লা লিগায় গত সপ্তাহে মায়োর্কার কাছে 2-1 গোলের হার রিয়ালের শিরোপা জয়ের সামনে বড় এক ধাক্কা। বর্তমানে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে 7 পয়েন্ট পিছিয়ে থাকায় 37তম লা লিগার ট্রফি জিততে হলে আলভারো আলবেরোয়ার শিষ্যদের সামনে এখন প্রতিটি ম্যাচই ফাইনাল। আর সেই চ্যালেঞ্জ মাথায় নিয়েই শুক্রবার জিরোনার বিপক্ষে মাঠে নামছে রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। লস ব্লাঙ্কোদের বড় দুশ্চিন্তা ডিফেন্স নিয়ে। টানা 7টি লিগ ম্যাচে গোল হজম করেছে তারা। এমনকি গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগও বায়ার্ন মিউনিখের কাছে 2-1 গোলে হেরেছে আলভারো আরবেলোয়ার শিষ্যরা। তবে স্বস্তির খবর হলো চোট কাটিয়ে দলে ফিরে গোলের দেখা পেয়েছেন এদের মিলিতাও। ছন্দ ফিরে পাচ্ছেন জুড বেলিংহামও। তবে কার্ড জটিলতার কারণে এই ম্যাচে থাকছেন না ফ্রেঙ্কো মাস্তান্তুওনো। অন্যদিকে রিয়ালকে ছেড়ে কথা বলবে না সফরকারী জিরোনা। গত সোমবার ভিয়ারিয়ালকে 1-0 গোলে হারিয়ে বার্নাব্যুতে আসছে তারা। শেষ 3টি লেগ ম্যাচের 2টিতেই ক্লিন শিট সহ জয় পেয়েছে জিরোনা। ইতিহাস অবশ্য কথা বলছে রিয়ালের পক্ষেই। শেষ 5 বারে দেখায় 4 বারে জিতেছে মাদ্রিদ, যেখানে প্রতিপক্ষকে একটি গোলও করতে দেয়নি তারা। বিশেষ করে শুক্রবারের ম্যাচে রিয়ালের রেকর্ড ঈর্ষণীয়। 2002 সালের পর থেকে লা লিগায় শুক্রবারে কোনো ম্যাচে হারেনি রিয়াল। আজ রাতের এই লড়াই কেবল 3 পয়েন্টের নয়, বরং রিয়াল মাদ্রিদের জন্য এটি লা লিগার শিরোপা দৌড়ে টিকে থাকার অগ্নি পরীক্ষা। হারলে শিরোপার স্বপ্ন আজই অনেকটা ফিকে হয়ে যেতে পারে লস ব্লাঙ্কোদের। এখন দেখার অপেক্ষা এই পরীক্ষায় রিয়াল সফল হতে পারে কিনা। নিবেদিতা বিনতে ওয়াদুদ, ওয়ান স্পোর্টস ডেস্ক।